नमस्कार बंधुरा राखी किचेन उइथ होममेड फूड चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन, सुस्थ आछेन। आजके आमि निये हाजिर हयेछि सर्षे बाटा दिये काँचा आमेर टक बा चाटनी। एटा किन्तु खेते असम्भव सुंदर लागे और खूब कम उपकरणे कम समय बानिये नेওয়া যায়। चलुन ताहले कथा ना बाड़िये देखे नेওয়া যাক आजकेर रेसिपि। तार आगे बोले निই आगेर भिडियो सठिक उत्तरदातार नाम। सठिक उत्तरदाता हलेन प्रदीप बासु। आपनाराও কিন্তু চলে আসুন সঠিক উত্তর দিতে। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি দুটি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের পোড়ার দিকটা একটু বাদ দিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইভাবে দু সাইড দিয়ে যেহেতু আটি হয়ে গেছে এইভাবে আমি দুদিক কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরোটা করে নিতে পারেন। এবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। মাঝখানটাও আটিটা বাদ দিয়ে একইভাবে একই সাইজে কেটে নিতে হবে, তা না হলে একটা গলে যাবে আর একটা কাঁচাই রয়ে যাবে। এইভাবে টুকরো টুকরো করে আমি সবগুলোই কেটে নিচ্ছি। এবার একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নেব আমি 2 চামচ কালো সরষে আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা সরষে। এখানে আমি আম নিয়েছি দুটি। আমের সাইজটা বুঝতে পেরেছেন, তাই সরষেটা দেবার সময় একটু বুঝে শুনে দেবেন, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার এই দুটোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্টটা বানিয়ে নিতে পারেন। এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমটা। কেটে রাখা আমটাকে দিয়েও আমি মিনিট 2 ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ। আমি চাটনি বা আচার এখানে বিট লবণই ব্যবহার করি, আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন মিনিট 2 ভাজতে আমটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, আমের গায়ে রং চলে এসছে। এবার আমি সামান্য জল দিয়ে আমটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমটাকে ভাপিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা কমে আসছে। আমের পরিমাণ বুঝে কিন্তু জলটা দিতে হবে। ঠিক 80% মতো আমটা সেদ্ধ হয়ে যাবে সেই রকম জল দেব। এবার চলে এসেছি, দেখতেই পাচ্ছেন জলটা আমাদের কমে গেছে আর আমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর 4 চামচে 4 ভাগের 1 ভাগ গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও একটু 1 মিনিটের মতো ভালো করে কষে নিচ্ছি। 1 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো বেটে রাখা সরষে। যেহেতু সরষে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাই কিন্তু আমটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার হালকা নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু তেতো হয়ে যাবে। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যতটা জল লাগবে সেই বুঝে জলটাকে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 5 চামচ মতো চিনি। এখানে আপনারা আমটা কতটা টক সেই বুঝে চিনি ব্যবহার করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর মিনিট 2 ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই সর্ষে বাটা দিয়ে আমের টকটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু অসম্ভব সুন্দর টেস্টি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাঙালিদের শেষ পাতে একটু আচার বা চাটনি প্রায় সব বাড়িতেই লাগে, তাই এই রকম যদি বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কোনো অসুবিধাই হয় না। মোটামুটি ফ্রিজেতে এটা 1 সপ্তাহ মতো ভালোভাবেই রয়ে যায়, তারও বেশি থাকতে পারে।
এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা এইরকমভাবে বানিয়ে খান তারা তো জানেনই কতটা সুন্দর লাগে, আর যারা এখনও বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই হলেও একবার বানাবেন আর খেয়ে বলবেন আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক করবেন। আপনাদের এই একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আপনাদের জন্য কোশ্চেন রইল, এখানে আমি ক চামচ চিনি ব্যবহার করেছি। যারা সঠিক উত্তর দিতে চান অবশ্যই কিন্তু নাম ঠিকানা সমেত দেবেন। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।